ওদিক যাইছে না বকা গাড়ি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। আজকের বারটা ছিল মঙ্গলবার। এখন ঘড়ি কাটায় বলতে ধরে নাও 11টার মতন বাজে। জানো, আমি যেই বাড়িতে এসেছি তারই আর কি মামাতো বোন আর কি, আমার হাজব্যান্ডের আর কি ছোট্ট মোটো বোন। জানো তো, সে না পুজো দেবো এখন, তার জন্য না ফুল তুলে নিচ্ছে। স্কুল গেছিলো, স্কুল থেকে এসে আর কি পুজো দেবে এখন, স্নান হয়ে গেছে। তো এদিকে মেয়েকে ঘুম পাড়ায়, এদিকে ও ফুল তুলতে এসে, মানে ও এখন পূজা দিবে, সেজন্য ওর সাথে এসে তো ওদের বাড়ি এত ফুল আর আমাদের বাড়িতে ফুলে নেই আর কি, করতে হচ্ছে। হ্যাঁ, আমার বাড়িতে ফুলে নাই। কি এই যে এই যে ফুল, শেফালি ফুল হবো, যাও। তো ওই যে ফুল তোলানোর শেষ, সে এখন পূজা দিবে। জানো, এদের না ইসলাম ধর্ম আর কি, এরা কিন্তু ফুল নিরামিষ খায়। এই যে আমার বোনটা আর কি খায় না, বাদ বাকি বাবা মা সবাই আর কি নিরামিষ বুঝি। তো যাই হোক, ওইদিকে ও পূজা দিচ্ছে, তারপরে দিকে খাওয়া দাওয়া করে আমরা আবার চলে যাব, আজকে বাড়িতে যাব। সকালে তো বরমশাই চলে গেছে আর কি, আমার মাসি শাশুড়ি আছে, তার সাথে আর কি যাব আজকে। এই যে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। জানো, কালকে রাত্রে যে রান্না করেছিলাম সেটা ছিল, সেটা আর কি খাইয়ে নিচ্ছি। তারপর আরেক জায়গায় নিমন্ত্রণ আছে আর কি, সেটার খাওয়া দাওয়া করে এই যে টেম্পুতে উঠে নিয়েছি। জানো, বরমশাই না থাকলে কতটা যে কষ্ট সেটা আর কি বুঝতে পারি, যখন একা একাই যাতায়াত করি আর কি। একদিকে তো বাচ্চা, তার মধ্যে আরও ব্যাগপত্রও থাকে আর কি। ওইদিকে বাচ্চাই নিব না ব্যাগপত্রই নিব বলো? যতই মাসি থাক, মাসি তো মাসিরও কাপড় যেহেতু ছিল, মাসি তাও ধরেছে। কিন্তু হয় না, হাজব্যান্ড থাকলে যেমনটা হয়, কিন্তু অন্য কেউ থাকলে তেমনটা আর কি করতে পারি না। তো যাই হোক, এদিকে মাম্মাম ঘুমিয়ে পড়েছে, ওইদিকে ব্যাগগুলো সামলাচ্ছিলাম, এইদিকে আর কি মাম্মামকেও সামলাচ্ছিলাম। জানো, এদিকে বাসের মধ্যে উঠে ওইদিকে কিন্তু বরকে ফোন করে দিয়েছি যে আমি বাসে উঠেছি আর কি, কারণ ওইদিকে বর এসে আবার দাঁড়িয়ে আছে আমাদেরকে নেওয়ার জন্য। কারণ এত ব্যাগ আমি তো একা কিছুতেই যাইতে পারবো না। তো দেখতে দেখতে কিন্তু আমরা বঙ্গাইগাঁও এসে পড়েছি, আর বাস থেকে নেমে কিন্তু পিলপিলির মধ্যে উঠে পড়েছি। জানো, এদিকে বর এসেছে নেওয়ার জন্য, কতটা শান্তি পাইলাম। ওইদিকে মেয়েকে নিয়েছে, তার সাথে কিন্তু ব্যাগগুলোকেও নিয়েছে আর কি। মাসির হইলো আলাদা রাস্তায় যাইতে হবে, আর আমাদের হইলো আলাদা রাস্তায়, তাই ওই দিক থেকে মাসি চলে গেছে। এখন আবার বরমশাই এই দিক দিয়ে যাচ্ছে, কারণ বর আর কি বাইক নিয়ে এসেছে আর কি। ওই যে ট্রেন যাচ্ছিলো বলে মেয়ে তো ঘুমিয়ে পড়েছিল, ট্রেনের শব্দ পায়ে কিন্তু মেয়ে আর কি উঠে পড়েছে। তো বিয়ে তো খাইতে গেছিলাম, এখন আমার বাড়ির বিয়ে বাজছে। তুমি খাও, তুমি তুমি খাও। তুমি খাও। আহ, আহ, আহ। মেয়েটা 2 দিনে শুকিয়ে কি হয়ে গেছে। আমার মেয়ের না এতটা সর্দি লেগে পড়েছে, ওরা না অনেক থাকতে বলেছিল, কিন্তু ওই মেয়ের সর্দির জন্য আর আমি থাকলাম না। জানোই তো, বাচ্চা মানুষ অল্প কিছুতে জি হলে কিছু একটা হয়ে যায়, তাই আর কি অনেকটাই ভয় পাইতেছিল। তাই আর কি বাড়ির মানুষ বাড়িতেই আইসে আর কি, কারণ এত সর্দি লেগেছে। আর ওষুধও কিনে দিয়েছিল, সেই ওষুধটা কিন্তু আমি আর কি বরের কাছে পাঠিয়ে দিয়েছি, কারণ জানোই তো এত ব্যাগটি হবে। আমি ভাবছিলাম এমনিতে ভালোই আছে, হয়তো সর্দি লাগবে না, সেজন্য ওষুধ টষুধ পাঠিয়ে দেওয়ার পর তারপর লেগেছে মেয়ের আর কি সর্দি। তো আর কি করব, তাই এই যে বর এসেছে সকালে, আমরা এসে বললাম বিকালে আর কি। এই যে এইসবটি কিন্তু বরের কাছে পাঠিয়ে দিয়েছি। বর তো ভালো মতো রাখতেই পারেনি, সব জিনিসই এলোমেলো করে রেখে দিয়েছে, এখন এগুলো আবার গুছিয়ে নিচ্ছি।
এই কাজগুলো করব যে কোন দিন সেটা আর বলার বাইরে, কত যে কাপড় ধোয়া লাগবো সেটা আর বলার বাইরে জানো। এক এক করে কত কাপড় যে জমা হয়েছে। এই বিছনাটা পুরো কিন্তু ভরে গেছে কাপড় আর কি। আমার কাপড় আর বাবার কাপড়, মেয়ের কাপড়, তিনজনের কাপড়, তাহলে কত কাপড় হবো বলো দেখি। তো যাই হোক, এই ফুলগুলো কিন্তু বরমশাই আর কি এনেছে। আমি এসে তো ফুল দেখে অনেকটাই খুশি হচ্ছিলাম। দেখতে পাচ্ছ কতগুলা ফুল আর কি। তো আমার যেহেতু এখনও জায়গা হয় নাই, তাই আর কি কোন জায়গায় সাজাবো সেই জন্য প্লাস্টিকের ভেতরে রেখে দিলাম। কারণ ওর দোকানের সামনে নাকি একজন আর কি বিক্রি করতে আনছিল, অনেক আর কি কম দামে পেয়েছে, সেই জন্য কিন্তু নিয়ে এসেছে জানো। তো এই যে সাজানোর জিনিসগুলো কিন্তু গুছাতে আবার এই ফটোগুলো। তো ঘর গুছাতে কতদিনের পুরনো ফটো পাইছি যেন। এই ফটোটা আমি অনেক খুঁজেছি, আজকে পাইলাম আর কি ফটোটা। এই ফটোগুলো হইলো যখন আমি বিয়ার পর কামাখ্যা মন্দিরে গেছিলাম তখনকার কিন্তু ফটো। আর আমার ঘরগুলো যেহেতু বানানো হয়েছে, কই যে রেখে দিয়েছিলাম খুঁজে পাচ্ছিলাম না, অনেক খুঁজেছি। আজকে হঠাৎ করে হাতের সামনে পাইলাম, তাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি ফটোগুলো জানো। আমরা কিন্তু 4টা ফটো উঠেছিলাম। একটাই আর কি 50 টাকা না 100 টাকা করে নিয়েছিল, ঠিক আমার মনে নেই আর কি। দেখতে পাচ্ছ, তখন কিন্তু বিয়ার 2-1 মাস পরই আমরা আর কি গেছিলাম কামাখ্যা মন্দিরে। তো এই যে আর কিন্তু আমাদের কামাখ্যা মন্দিরে আরেকবার যাওয়া হয়েছিল, তখন আর কি আমবাবুচি ছিল আর কি। আর কিন্তু যাওয়া হয় না, যাবো আর কয়েক মাস পরে আর কি। কারণ মাম্মামকে নিয়ে যেতে হবে কামাখ্যা মন্দিরে। ওর চুলেরও যেহেতু মানসিক আছে, সেই জায়গায় দিব আর কি মার কামাখ্যা মন্দিরে আর কি। এক জায়গা থেকে আসার পর না কোনো কাজবাজি করতে ইচ্ছা করে না। সন্ধ্যাবেলা এত খিদা পাইছে, কিচ্ছু আর খাইনি, শুধু শুয়েছিলাম। মাম্মা ওদিকে ঘুমাচ্ছে বলে তাই আর আলসেমি করে উঠে নিই, আর কিচ্ছু কিন্তু বানানো হয়নি। তাই এদিকে বরমাসে খাওয়া নিয়ে এসে আজকে রাত্রে খাবো সিদ্ধ ভাত। তো ওইদিকে ভাত বসাই দিয়ে তারপর আর কি বাকি কাজগুলো করবো আর কি। তো আজকের মতন এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক করবে, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। টাটা সবাইকে। এখন বিয়েবাড়ির ভিডিও শেষ, এখন দেখাবো খালি বাড়ির ব্লগ আর কি। তো যাই হোক, টাটা।